কিন্তু আমার মুসলমান ভাইরা আজকে অধিকাংশ যারা আছে নামাজ পড়ে না, অধিকাংশ যারা আছে কোরআন পড়ে না। এখানে অনেক মানুষ আছে, আমি যদি বলি কারা কোরআন পড়তে পারে হাতটা তুলে দেখান, আমার বিশ্বাস হয় 100 জনের মধ্যে 10 জনও হাত তুলতে পারবে না। হুজুর আমি কোরআন পড়তে পারি। যদি বলা যায় সহি করে কারা সূরাতুল ফাতিহা পড়তে পারে, এখানে অনেকেই আর হাত তোলার সাহস পাবে না। নামাজ কবুলের প্রথম শর্ত হলো সূরাতুল ফাতিহা সহ যত সূরা আছে শুদ্ধ করে তেলাওয়াত করা। অনেক মানুষ 40 বছর নামাজ পড়ে, অনেক যুবক ভাইরা আছে নামাজ পড়ে, অনেক চাচারা 50 বছর নামাজ পড়ে। যদি বলে চাচা ও চাচা সূরাতুল ফাতিহা পড়ে শোনান তো চাচা, অনেক চাচা আছে 40 বছর নামাজ পড়ে, 50 বছর নামাজ পড়ে, কিন্তু সূরাতুল ফাতিহা পড়ে শোনাতে পারবে না। এমন নামাজি আমাদের সমাজে আছে না? মন খারাপ করবেন না চাচা, আপনার সব চলে, ক্ষেতের কাজ, ব্যবসা বাণিজ্য সবকিছু চলে, অথচ কোরআন শেখার জন্য আমাদের 10টা মিনিট প্রতিদিন সময় হয় না। কথা বলে ঠিক কিনা? সময় হয় না। চাচারা চেষ্টা করে, অনেকেই বলে হুজুর মুখে আসে না, মুখে আসার দরকার নাই। আপনি চেষ্টা করেন, চেষ্টা করতে করতে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা দেখে যদি বলে বান্দারে চেষ্টা করেছে, যা এই জন্য তোকে maaf করে আমার জান্নাত দিয়ে দিলাম, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? বলেন না, পারেন কি পারেন না? আমার ছোট চাচাদেরকে বলছি, আমার যুবক ভাইরা যারা আসছে ভালো করে শুনে রাখো। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা, অনেকেই ফিজিক্স নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, কেমিস্ট্রি নিয়ে, বায়োলজি নিয়ে, ম্যাথ নিয়ে, ইংলিশ নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞেস করবে না বাংলা পড়েছো কিনা, ইংরেজি পড়েছো কিনা, কিয়ামতের দিন জিজ্ঞেস করবে না ফিজিক্স পড়েছো কিনা, কেমিস্ট্রি পড়েছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার বান্দারা আমি যে 30 পারা কোরআন দিয়েছিলাম, এই কোরআন কারীম তুমি পড়েছো কিনা? যেদিন আমরা কোরআন যদি না পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদেরকে বলবেন, আমাদের সেদিন আর জবাব দেওয়ার কোনো উত্তর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন আর কোনো জবাব দিতে পারবো না। আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, কোরআন পড়ার সময় হয় না, সারাদিন দেখবেন শুধু এই যে অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনের মধ্যে আমার যুবকেরা ফ্রি ফায়ার আর পাবজি খেলে আর ফেসবুকিং করে সময় নষ্ট করে। এরকম যুবক আমাদের সমাজে আছে না? যুবকেরা দেখবে সারাদিন শুধু রাস্তার পাশে বসে, ঘরের ছাদে বসে, ব্রিজের উপরে বসে বসে মোবাইল ফোনটা এমন করে নিয়ে সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি গেলে। এরকম যুবক আছে না? নেই? এই মোবাইল আজকে যুবকদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। এই মোবাইলটা আজকে যুবকদের পরকালকে ধ্বংস করে দিচ্ছে, যুবকদের ভবিষ্যৎকে এই মোবাইল ফোন, এই স্মার্টফোন ধ্বংস করে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? অনেক যুবক আছে এই মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল সিনেমা দেখে। আমার যুবক ভাইরা ভালো করে শোনো, যুবকরা কলিজা দিয়ে শোনো, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। একটি অনুশোচনা নিয়ে আসনের মধ্যে দিলের কান্তা লাগিয়ে শোনো। অনেক যুবকেরা আছে রাতের বেলা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে, যখন সবাই ঘুমিয়ে পড়ে, যুবক ঘুমাতে যায়, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে যুবক নেট কানেকশন করে কানের মধ্যে ইয়ারফোনটা নিয়ে, অনেক যুবক আছে মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল সিনেমা দেখে। অনেক যুবক আছে মোবাইল ফোনের মাধ্যমে পর্নোগ্রাফি দেখে, অশ্লীল ভিডিও দেখে। আমার কলেজের টুকরা যুবক ভাইরা একবার খেয়াল করে দেখো তো, যখন তুমি অশ্লীলতায় গা ভাসিয়ে দিয়েছিলে যুবক, যখন তুমি পর্নোগ্রাফি দেখছো মোবাইল ফোনের মাধ্যমে, এমন সময় যদি মালাকুল মউত চলে আসে, আর মালাকুল মউত এসে যদি তোমার রূহটাকে কবজ করে নেয়, আমার যুবক ভাইরা খেয়াল করে দেখো, মালাকুল মউত যখন তোমার রূহটাকে কবজ করবে, তোমার নিতর দেহটা পড়ে থাকবে, তোমার দেহের পাশে তোমার মোবাইল ফোনটা পড়ে থাকবে, তোমার মোবাইল ফোনের মধ্যে অশ্লীল ভিডিও চলছে। এমন সময় তোমার মা চলে আসবে, তোমার বাবা চলে আসবে, তোমার ভাই, তোমার বোন চলে আসবে। এরপরে যখন ওই মোবাইল ফোনের দিকে তাকাবে, তোমার মোবাইল ফোনের মধ্যে অশ্লীল ভিডিও চলছে, পর্নোগ্রাফি চলছে। কেমন হবে সেই দৃশ্যটা? এইটা হলো দুনিয়ার শাস্তি। আর পরকালে রব্বুল আলামিন এই সমস্ত অশ্লীলতার জন্য তোমার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন রেডি করে রেখেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ।
আমার যুবক ভাইরা একবার খেয়াল করে দেখো, তুমি যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, তোমার রব তোমাকে কতটা মহব্বত করে, তোমার রব তোমাকে কতটা ভালোবাসে। ওই জানালা দরজার ফাঁক দিয়ে তোমার রব তোমার জন্য অক্সিজেনকে বন্ধ করতে পারতেন, কিন্তু তোমার রব তোমাকে কত মহব্বত করে। ওই দরজা জানালার ফাঁক দিয়ে তুমি যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, তোমার রব তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হচ্ছ, অশ্লীল সিনেমা দেখছো রে যুবক, তখন তোমার রব তোমাকে ছেড়ে দেয় নাই। তোমার রব তোমার জন্য ওই ঘরের দরজা জানালার ফাঁক দিয়ে তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখবে দুনিয়াতে যে সমস্ত যুবকদের গার্লফ্রেন্ড আছে, কি আছে বলেন না, গার্লফ্রেন্ড আছে, যাদের প্রেমিকা আছে, যুবক তুমি যদি তোমার প্রেমিকাকে গিফট করা বন্ধ করে দাও, তুমি যদি তোমার প্রেমিকাকে হাদিয়া দেওয়া বন্ধ করে দাও, রেস্টুরেন্টে নিয়ে যাওয়া বন্ধ করে দাও, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া বন্ধ করে দাও, যদি তাদেরকে ডিরেক্ট ফোন করা বন্ধ করে দাও, তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে আর একটা টাকাওয়ালা ছেলে থেকে তার সঙ্গে হারাম সম্পর্ক করবে। কথা বলে ঠিক কি না? কিন্তু তোমার রব, তোমার আল্লাহ তোমার সঙ্গে ব্রেকআপ করে নাই। যুবক যখন মসজিদে আজান হয়ে যায়, তুমি ফ্রি ফায়ার আর পাবজি খেলো, ফেসবুকিং করে সময় কাটাও, মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, যুবক তুমি নামাজে না গিয়ে তুমি ফ্রি ফায়ার পাবজি আর ফেসবুক চালাও, ইউটিউবে নাটক সিনেমা দেখো। তোমার রব তোমার সঙ্গে ব্রেকআপ করে নাই, তোমার জন্য অক্সিজেন, তোমার জন্য রিজিকের ব্যবস্থা তোমার রব করে দিয়েছে। জয় বলেন সুবহানাল্লাহ। সেই রবকে কেমন করে ভুলে থাকো রে যুবক? কোরআন পড়ো না, নামাজ পড়ো না, জীবনটাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যেও না। এই কোরআনকে আপনি ধরো, যে কোরআনকে আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআন কেমন কিতাব দেখেন, এই কোরআনের দিকে তাকালে সওয়াব, এই কোরআনের দিকে স্পর্শ করলে সওয়াব, এই কোরআনকে পড়লে সওয়াব। আপনি যদি কোরআনের জন্য জীবন দেন, রব্বুল আলামিন তবু আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়াতে তিনটা জিনিস এমন রয়েছে, আন-নাযার ইলা সালাসাতি আশিয়া ইবাদা, যদি আল্লাহর কোন বান্দা ওই কোরআনের, যদি আল্লাহর কোন বান্দা ওই তিনটা জিনিসের দিকে নজর করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বরে আমার মুসলমান ভাইরা শুনেন, আল্লাহ নবী বললেন, এক নম্বরে আল্লাহর কোন বান্দা বান্দি যদি মক্কায় গিয়ে কাবার দিকে নজর করে, রব্বুল আলামিন ওই মক্কায় গিয়ে কাবার দিকে নজর করার কারণে ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে maaf করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, রাসূলুল্লাহ দুই নম্বরে কি আল্লাহ নবী বললেন, আন-নাযার ইলাল ওয়ালিদাইন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোন সন্তান যদি মা বাবার দিকে নজর দেয়, নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার আমলনামায়, ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বরে বললেন, আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী বললেন, আন-নাযার ইলাল মাসআব, আল্লাহর কোন বান্দা বান্দি ছোটবেলায় কোরআন পড়ে নাই, ছোটবেলায় কোরআন পড়ার সৌভাগ্য হয় নাই, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ওই কোরআনের দিকে নজর করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দিকে আপনি যদি নজর করেন, আপনি যদি তাকান, তবু আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। এজন্য মুসলমান ভাইরা, এক নম্বর রহমত হচ্ছে আমরা কোরআন পেয়েছি, কোরআনকে আমরা আমাদের জীবনে আঁকড়ে ধরবো, এই কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা সকলেই করি আল্লাহুম্মা আমিন।